আজ মুসলিম সম্প্রদায় মানুষদের পবিত্র মহরম। আজকের দিনের মুসলিম সম্প্রদায় মানুষদের কাছে দুঃখের দিন। আজকে দুপুর বেলা 1:30 নাগাদ হুগলি চুঁচুড়া শহরের ঐতিহাসিক ইমামবাড়ি থেকে তাজিয়া সহকারে চকবাজার মোড় হয়ে কারবালা মোড় হয়ে কারবালার কবরস্থান পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে আজকের এই দিনটায় খালি পায়ে আজকে এই দিনটাকে স্মরণ করে থাকে। আজ এই মহরম উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জলছত্র খোলা হয়েছিল। জানেন যে আমরা গত 14ই জুলাই থেকে মানে আমাদের মহরমের 7 তারিখ থেকে আমাদের এই শোক মিছিল চলছে এবং এই শোক মিছিলের মূল উদ্দেশ্য সমস্ত মানব জাতি জানে যে ইমাম হোসেন যেভাবে মানব কল্যাণের স্বার্থে তার সমস্ত পরিবার এবং অনুসরণকারীদের নিয়ে কারবালার ময়দানে বলিদান দিয়েছিলেন, সেই বলিদানকেই স্মরণ করে আজকের এই শোক মিছিল, যেটা আজকে আমরা এখান থেকে চকবাজারের রাস্তা ধরে কারবালার প্রান্তরে যাব এবং আজকে মহরমের 10ম দিন। এই দিনটাতেই তাদের সকলকেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং সেই শহীদ সম্রাট ইমাম হোসেনকে স্মরণ করে এবং তার যে বার্তা, যে শান্তির বার্তা সমগ্র মানবজাতির কল্যাণের স্বার্থে, সেই শান্তির বার্তাকেও আমরা স্মরণ করছি। আপনারা আমাদের এই শোক মিছিলে দেখছেন শিশু থেকে বৃদ্ধ মানুষ সকলেই খালি পায়ে চলছেন এবং প্রায় সকাল থেকে তারা না খেয়ে আছেন। আমাদের এইভাবেই আমরা তাদেরকে স্মরণ করি শোক পালনের মধ্য দিয়ে। আমরা আমাদের এই যে অনুষ্ঠান চলছে, এলাকার সমস্ত মানুষ, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই এই অনুষ্ঠানকে দীর্ঘ 200 বছরের অধিক ধরে তারা সফল করে আসছেন। শুধু মুসলমান নয়, সমগ্র মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এটাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। আমরা আমাদের হুগলিবাসী হিসেবে এটা আমাদের কাছে গর্ব। আমরা ইমামবাড়া কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের স্থানীয় নাগরিক হিসেবে আমরা সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা থাকবে। প্রশাসনের সহযোগিতা যেভাবে ছিল তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রেস মিডিয়াও যেভাবে সমস্ত অনুষ্ঠানটাকে কভারেজ করেছেন, আমরা আপনাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য রাখলাম। আপনার নাম? সৈয়দ মোহাম্মদ আজম।